যাব যিশু দিলে কথা কয় সাথী হব তোমার যাত্রায় নেই কোনো ভয় তোমার গায়ে যাব যিশু দিলে কথা কয় সাথী হব তোমার যাত্রায় নেই কোনো ভয় তোরা কে যাবি আয় যিশুর নৌকা চলে যায় তোরা প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। মথি লিখিত সুসমাচার প্রথম অধ্যায়ে চতুর্থ স্ত্রী লোকটির সম্বন্ধে আলোচনা করি, যিনি পুরাতন নিয়মে বর্ণিত উরিয়ের স্ত্রী বেথশেবা। মথি তার নাম উল্লেখ করেননি, কিন্তু মথি তার প্রথম অধ্যায় 6 পদে লেখা আছে, দাউদের পুত্র সলোমন উরিয়ের বিধবার গর্ভজাত, যার সম্বন্ধে দ্বিতীয় শামুয়েল 11 অধ্যায় 2-3 পদে আমরা পাঠ করি। তার সম্বন্ধে লেখা আছে, একদা বৈকালে দাউদ শয্যা হইতে উঠিয়া রাজবাটির ছাদে বেড়াইতেছিলেন, আর ছাদ হইতে দেখিতে পাইলেন যে একটি স্ত্রীলোক স্নান করিতেছে। স্ত্রীলোকটি দেখিতে বড়ই সুন্দরী ছিল। দাউদ তাহার বিষয়ে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইলেন। একজন কহিল, এ কি ইলিয়ামের কন্যা হিত্তীয় উরিয়ের স্ত্রী বৎসেবা নয়? বৎসেবা ছিলেন ইলিয়ামের কন্যা। তার পিতা ছিলেন দাউদের সাহসী আধিকারিকদের একজন। সে দেখতে খুবই সুন্দরী ছিল। তার স্বামী ছিলেন উরিয়া, দাউদের সৈন্যদের মধ্যে সবচেয়ে অনুগত। রাজা দাউদের মর্মান্তিক পাপ বেথশেবার সাথে সম্পর্কিত। দাউদ ছিলেন ইসরায়েলের রাজা। ইসরায়েলীয়রা অর্মনীয়দের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। দাউদ তার প্রভুর যুদ্ধ করছিলেন না, বরং তিনি জেরুসালেমে থেকে গেছিলেন। যেমন লোকেরা বলেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর তাই দাউদের সাথেও ঘটেছিল। এক সন্ধ্যায় দাউদ ঘুম থেকে উঠে রাজপ্রাসাদের ছাদে টহল দিচ্ছিলেন, কারণ বাড়ির বন্ধ দরজার ভেতরে হাওয়ার চেয়ে খোলা আকাশের নিচে শীতল হাওয়া বেশি সতেজ ছিল। দাউদ যখন হাঁটছিলেন, তখন তিনি একজন মহিলাকে স্নান করতে দেখলেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার প্রতি আকৃষ্ট হলেন। তিনি ওই স্ত্রীলোকের প্রতি লোভ ও লালসার দৃষ্টি নিয়ে দেখছিলেন। প্রথম থেকেই চেহারা মানুষের পতনে এনে দিয়েছে। প্রভু যিশু বলছেন, যে কেউ একজন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টি করে, সে ইতিমধ্যেই অন্তরে বা মনে মনে ব্যভিচার করেছে। যেমন লেখা আছে, ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। মথি তার 5 অধ্যায় 8 পদে এবং মথি তার 5 অধ্যায় 28 পদে প্রভু যিশু এই ব্যভিচারের সম্বন্ধে বলেছেন। প্রিয়, আমাদের অন্তঃকরণ শুদ্ধ রাখা আমাদের দায়িত্ব। হ্যাঁ, অনেক সুন্দর চেহারা আমাদের আকর্ষণ করে, পুরুষ ও মহিলা উভয়কেই। অতএব সকলেরই সাবধান হওয়া উচিত। বিশেষ করে বলতে হয় মহিলা যে নিজেদের শরীর সম্বন্ধে সচেতন থাকেন। দেখবেন আপনাদের ভুলের কারণে অন্য পুরুষরা পাপ করার সুযোগ না পায়। বেথশেবার উচিত ছিল সাবধান হওয়া। একরকম ভাবে পুরুষদেরও উচিত নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা। যেমন ইয়োব বলেছেন, ইয়োব তার 31 অধ্যায় 1 পদে, আমি নিজ চক্ষুর প্রতি সহিত নিয়ম করিয়াছি, অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব? প্রিয় ভাই ও বোন, আসুন আমরা প্রভুর সাক্ষাতে নিজেদের সম্বন্ধে অঙ্গীকার করি এবং পবিত্রতার অনুধাবন করি। দাউদ দূত পাঠিয়ে বেথশেবাকে নিয়ে গিয়ে তার সঙ্গে ব্যভিচার করলেন। বেথশেবা বাড়ি ফিরে গেলেন এবং কিছুদিন পর একটা সংবাদ পাঠালেন যে সে সন্তান গর্ভে ধারণ করেছে। তৎকালীন যুগে একজন রাজা তার ইচ্ছা অনুযায়ী যে কোনো মহিলাকেও পেতে পারেন এবং কোনো মহিলা তার প্রতিরোধ করতে পারতেন না, কারণ তারা সম্পূর্ণ রাজার অধীনে ছিল। এই কার্যে বেথশেবাকে দোষ দেওয়া যায় না বা প্রশংসা করাও যায় না। কয়েক বছর পূর্বে এমনকি অব্রাহামের স্ত্রী সারাকেও তার সৌন্দর্যের কারণে 2 জন রাজা ধরে নিয়ে গিয়েছিল। বেথশেবার স্বামী এ সময়ে যুদ্ধক্ষেত্রে ছিলেন। বেথশেবার অবস্থা জানতে পেরে দাউদ সন্দেহ দূর করার জন্য উরিয়াকে তার স্ত্রীর সাথে থাকতে বাড়িতে ডেকেছিলেন,
কিন্তু উরিও নিবেদিত সৈনিক বাড়িতে না গিয়ে দাউদের প্রাসাদের প্রবেশদ্বারে তার প্রভুর সমস্ত দাসদের সাথে ঘুমিয়েছিলেন। যখন দাউদের স্পষ্ট পরিকল্পনা ব্যর্থ হয়, তখন তিনি উরিওকে মদ্যপান করিয়ে অন্য উপায় খুঁজছিলেন। কিন্তু তারপরেও উরিও তার স্ত্রীর কাছে যাননি। উরিও, যিনি পবিত্র সৈনিক, তিনি জানিয়েছিলেন দাউদকে যে যখন নিয়মসিন্ধুক জিহুদা এবং ইসরায়েলে দাউদের দাসেরা খোলা মাঠে শিবির স্থাপন করে বাস করছে, তখন সে তার জীবন উপভোগ করতে তার বাড়িতে যাবে না। এ এক অত্যন্ত সমর্পিত জীবন তার প্রভু ও কার্যের প্রতি। তিনি তার ত্যাগ স্বীকার করলেন। অবশেষে দাউদ উরিয়ের মৃত্যুর আদেশ লিখে দিলেন। উরিয়ের সন্দেহ ছিল না যে তিনি তার সেনাপতি জোয়াবের কাছে যে চিঠিটা পৌঁছে দেবেন তাতে তারই মৃত্যুর সিলমোহর করা হয়েছে। জোয়াব দাউদের আদেশ পালন করেন এবং উরিয়কে যুদ্ধের অগ্রভাগে রাখেন, যেখানে তিনি নিহত হতে বাধ্য হন। এইভাবে দাউদ তার লালসা ও ব্যভিচারের কারণে হত্যা করেছিলেন। যাকবের 1:14-15 পদে লেখা আছে, প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া প্রলোভিত হয়। পরে কামনা সগর্ব হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়, যা দাউদের জীবনে ঘটেছে। প্রিয় বিশ্বাসী ভাই ও বোন, আসুন নিজেদের একবার মূল্যায়ন করি, আমরা কি কোনো পাপে লিপ্ত আছি? শুধু ব্যভিচার পাপ নয়, যে কোনো ধরনের পাপ। আসুন সেই পাপগুলি স্বীকার করি, প্রভুর কাছে ক্ষমা চাই ও ত্যাগ করি, যেন জীবনের সময়ের পূর্বে মৃত্যু নেমে না আসে। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে বেতসেবার জীবন থেকে তুমি আমাদের শিখিয়েছ যেন আমরা সাবধান হই। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। তোরা কে যাবি আয়, যিশুর নৌকা চলে যায়। পাবি না আর এমন সুযোগ, পাবি না আর এমন সুযোগ, তোরা করে